ইতিহাস একটা জিনিস বারবার প্রমাণ করেছে, সেটা হচ্ছে মানুষ বারবার ভুল করে। কিন্তু একটা অবাক করা বিষয় জানেন কি, মানুষ শুধু ভুল করে না, মানুষ সত্যি বলতে একই ভুল বারবার করে। একটা দেশ সংকটে, অর্থনীতি খারাপ, মানুষ হতাশ, মানুষ ভীত অবস্থায়, সে জানে না সামনে কি হতে যাচ্ছে। ঠিক তখনই একজন আসে, সে বলে সবকিছু সে ঠিক করে ফেলবে, সব। মানুষ বিশ্বাস করে তাকে, কিন্তু ইতিহাস বলে এই গল্প আমরা আগেও শুনেছি। আপনি কি জানেন, আমাদের মস্তিষ্ক সত্যকে খোঁজে না, আমাদের মস্তিষ্ক খোঁজে আমরা যেটাকে পছন্দ করি সেটাকে। আমাদের মস্তিষ্ক খোঁজে আমাদের বিশ্বাসকে সমর্থন করে এমন তথ্য, আর এটার নাম কনফার্মেশন বায়াস। বলে না যে সে বায়াসড, আমরাও আসলে বায়াসড। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যাকে পছন্দ করেন আপনি তার ভুল খুঁজতে যান না, আবার আপনি যাকে অপছন্দ করেন আপনি তার ভালোটাকেও ভালোভাবে দেখতে চান না। তাহলে সিদ্ধান্ত কে নিচ্ছে? আপনি না, সিদ্ধান্ত নিচ্ছে আপনার আবেগ। ভয় ভয় এমন একটা জিনিস যা মানুষকে বদলে দেয়। যখন মানুষ ভয় পায়, চাকরি নেই, নিরাপত্তা নেই, ভবিষ্যৎ অনিশ্চিত, তখন মানুষ স্বাধীনতা নয়, বেছে নেয় নিরাপত্তা। আর এই নিরাপত্তার প্রতিশ্রুতি কে দেয়? একজন শক্ত নেতা, তাই না? কিন্তু শক্ত হওয়া আর সঠিক হওয়া কি এক জিনিস? না, এক জিনিস নয়। খেয়াল করে দেখবেন, একটা মিথ্যা যদি একবার বলা হয় তাহলে মানুষ সেটাকে সন্দেহ করে, কিন্তু একই মিথ্যা যদি বারবার বলা হয় তাহলে মানুষ সেটাকে বিশ্বাস করতে শুরু করে। এটা কি বলে জানেন? এটাকে বলে ইলিউশন অফ ট্রুথ ইফেক্ট। মানে মানুষ তার কানে যদি একটা মিথ্যা বারবার আসে সেটাকেও সে বিশ্বাস করতে শুরু করে। আপনি ভাবছেন আপনার সিদ্ধান্ত আপনি নিচ্ছেন, কিন্তু আসলে এই সিদ্ধান্ত হয়তো আগেই প্রোগ্রাম করা হয়ে গেছে। আচ্ছা, একটু চোখ কান খোলা রেখে ইতিহাসের পাতায় তাকাই। ইতিহাসের পাতা খুলে দেখুন, ভিন্ন দেশ, ভিন্ন সময়, ভিন্ন ভাষা, কিন্তু গল্প একটাই। গল্পটা কি? গল্পটা হচ্ছে আবেগ দিয়ে সিদ্ধান্ত, অন্ধ অনুসরণ, ভিন্ন মতকে শত্রু ভাবা, আর ফলাফল বিভাজন, সংকট আর পশ্চাৎপদতা। তাহলে প্রশ্নটা খুব সোজা, আমরা কি সত্যি শিখি, নাকি নতুন মুখে পুরনো ভুলকে গ্রহণ করি? আপনার সিদ্ধান্ত নিতে আরেকটু সহযোগিতা করি। পরবর্তীবার আপনি যখন কোনো রাজনৈতিক বক্তব্য শুনবেন, নিজেকে একটা প্রশ্ন করবেন, আমি কি চিন্তা করছি, নাকি আমাকে চিন্তা করানো হচ্ছে? ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে অবশ্যই
লাইক দিতে পারেন। আসসালামু আলাইকুম।